টিএমসি তাদের জেলা সভাপতি ও চেয়ারম্যানের নাম ইতিমধ্যে ঘোষণা করে দিয়েছে। মোট পশ্চিমবঙ্গের 23টি জেলার মধ্যে 35টি জায়গার মধ্যে 33টি জায়গায় চেয়ারম্যান ও সভাপতির নাম জানা গেছে। দুটি জেলাতে সভাপতি পদ তুলে দেওয়া হয়েছে এবং দুইজন হেভিওয়েট নেতা তাদের সভাপতি পদ হারিয়েছে। বীরভূম জেলা, এই জেলাতে শুধুমাত্র চেয়ারম্যান পদ রাখা হয়েছে, কোনো সভাপতির নাম নেই। এখানে 9 জনের একটি কোর কমিটি গঠন করা হয়েছে। সেই সঙ্গে সঙ্গে অনুব্রত মণ্ডলকেও এই কোর কমিটিতে আনা হয়েছে। ওদিকে সুদীপ ব্যানার্জি, যিনি উত্তর কলকাতার সভাপতি ছিলেন, তাকেও চেয়ারম্যান পদে আনা হয়েছে এবং এখানে 9 জনের একটি কোর কমিটি আনা হয়েছে। এছাড়াও একটি মাদার কমিটি গঠন করা হয়েছে, যার মধ্যে 2 জন ভাইস প্রেসিডেন্ট, 2 জন জেনারেল সেক্রেটারি এবং 10 জন সেক্রেটারি আছে। মোট মিলিয়ে 14 জন আছে। অনুব্রত মণ্ডলকে এই বিষয়ে জিজ্ঞাসা করলে তিনি বলেছেন তার পদের কোনো লোভ নেই। তিনি চাইলে এর আগে তিনি এমপি বা মন্ত্রী হতে পারতেন এবং অন্য দলে যাওয়ার কোনো চান্সও নেই। তিনি দলের থেকে কাজ করতে চান। এছাড়াও উত্তর 24 পরগনা জেলার মধ্যে বারাসাতে এখনও চেয়ারম্যান এবং প্রেসিডেন্টের নাম ঘোষণা করা হয়নি। এছাড়াও কয়েকটি জেলাতে পুরো রদবদল করা হয়েছে, কিন্তু বেশিরভাগ জেলাতে সেই একই পদ আছে। তো চলুন আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে আসি পশ্চিমবঙ্গের কোন জেলাতে কে চেয়ারম্যান আছেন এবং কে সভাপতি আছেন, এবং সেই সঙ্গে সঙ্গে 2 জেলার চেয়ারম্যান এবং 9 জন কোর কমিটির সদস্য কারা আছেন এবং 2 জন ভাইস প্রেসিডেন্ট, 2 জন জেনারেল সেক্রেটারি এবং 10 জন সেক্রেটারি, তারা কে কে আছে। চলুন ভিডিও শুরু করা যাক। এক আলিপুরদুয়ার জেলা, এই আলিপুরদুয়ার জেলার চেয়ারম্যান হয়েছেন গঙ্গা প্রসাদ শর্মা এবং সভাপতি হয়েছেন প্রকাশ চিকবরকাই। 2 কোচবিহার, এই কোচবিহার জেলায় চেয়ারম্যান হয়েছেন গিরীন্দ্রনাথ বর্মন ও সভাপতি হয়েছেন অভিজিৎ দে ভৌমিক। 3 জলপাইগুড়ি জেলা, এই জলপাইগুড়ি জেলার চেয়ারম্যান হয়েছেন খগেনেশ্বর রায় এবং সভাপতি হয়েছেন মহুয়া গোপে। দার্জিলিং জেলাকে 2টি ভাগ করা হয়েছে। এক দার্জিলিং পাহাড়, যেখানকার চেয়ারম্যান হয়েছেন এলবি রায় এবং সভাপতি হয়েছেন শান্তা ছেত্রী। দার্জিলিং সমতল, যেখানকার চেয়ারম্যান হয়েছেন সঞ্জয় তিবরিওয়াল এবং এখানে সভাপতি নির্বাচিত করা হয়নি। উত্তর দিনাজপুর জেলা, এই উত্তর দিনাজপুর জেলার চেয়ারম্যান হয়েছেন হামিদুল রহমান এবং সভাপতি হয়েছেন কানাইলাল আগারওয়াল। দক্ষিণ দিনাজপুর, এই দক্ষিণ দিনাজপুর জেলায় চেয়ারম্যান হয়েছেন তোরাব হোসেন মণ্ডল এবং সভাপতি হয়েছেন সুভাষ বয়াল। মালদা জেলা, এই মালদা জেলায় চেয়ারম্যান হয়েছেন চৈতালি সরকার এবং সভাপতি হয়েছেন আব্দুর রহিম বক্সি। মুর্শিদাবাদ জেলা, মুর্শিদাবাদ বহরমপুর, এখানকার চেয়ারম্যান হয়েছেন নিয়ামত শেখ এবং সভাপতি হয়েছেন অপূর্ব সরকার। মুর্শিদাবাদ জঙ্গিপুর, এখানকার চেয়ারম্যান হয়েছেন জাকির হোসেন এবং সভাপতি হয়েছেন খলিলুর রহমান। বীরভূম জেলা, এই বীরভূম জেলাতে একজন চেয়ারম্যান আছেন এবং 9 জন কোর কমিটির সদস্য আছেন। চেয়ারম্যান হলেন আশিস ব্যানার্জি, কোর কমিটির সদস্য হলেন 1 অভিজিৎ সিনহা, 2 অনুব্রত মণ্ডল, 3 আশিস ব্যানার্জি, 4 বিকাশ রায়চৌধুরী, 5 চন্দ্রনাথ সিনহা, 6 কাজল শেখ, 7 সুদীপ ঘোষ এবং 2 লোকসভার 2 জন এমপি আছেন। পূর্ব বর্ধমান জেলা, পূর্ব বর্ধমান জেলায় চেয়ারম্যান হয়েছেন অপূর্ব চৌধুরী এবং সভাপতি হয়েছেন রবীন্দ্রনাথ চ্যাটার্জি। পশ্চিম বর্ধমান জেলা, পশ্চিম বর্ধমান জেলায় চেয়ারম্যান হয়েছেন হরেরাম সিং এবং সভাপতি হয়েছেন নরেন্দ্রনাথ চক্রবর্তী। বাঁকুড়া জেলা, এই বাঁকুড়া জেলার চেয়ারম্যান হয়েছেন অলকা সেন মজুমদার এবং সভাপতি হয়েছেন তারাশঙ্কর রায়। বিষ্ণুপুর, এই বিষ্ণুপুরের চেয়ারম্যান হয়েছেন বিক্রমজিৎ চক্রবর্তী এবং সভাপতি হয়েছেন সুব্রত দত্ত। পুরুলিয়া জেলা, এই পুরুলিয়া জেলার চেয়ারম্যান হয়েছেন শান্তিরাম মাহাতো এবং সভাপতি হয়েছেন রাজীব লোচন সোরেন। ঝাড়গ্রাম, এই ঝাড়গ্রামের চেয়ারম্যান হয়েছেন বীরবাহা সোরেন টুডু এবং সভাপতি হয়েছেন দুলাল মুর্মু। তমলুক, এখানকার চেয়ারম্যান হয়েছেন দীপেন্দ্র নারায়ণ রায় এবং সভাপতি হয়েছেন সুজিত কুমার রায়। কাঁথি, এখানকার চেয়ারম্যান হয়েছেন তরুণ মাইতি এবং সভাপতি হয়েছেন পীযূষকান্তি পান্ডা। পশ্চিম মেদিনীপুর ঘাটাল, এখানকার চেয়ারম্যান হয়েছেন রাধাকান্ত মাইতি এবং সভাপতি হয়েছেন অজিত মাইতি। মেদিনীপুর, এখানকার চেয়ারম্যান হয়েছেন দীনেন রায় এবং সভাপতি হয়েছেন সুজয় হাজরা। হাওড়া গ্রামীণ,
এখানকার চেয়ারম্যান হয়েছেন সমীর কুমার পাঁঝা এবং সভাপতি হয়েছেন অরুণাভ সেন। হাওড়া শহর, এখানকার চেয়ারম্যান হয়েছেন অরূপ রায় এবং সভাপতি হয়েছেন গৌতম চক্রবর্তী। হুগলি আরামবাগ, এখানকার চেয়ারম্যান হয়েছেন মিতালি বাগ এবং সভাপতি হয়েছেন রমেন্দু সিংহ রায়। শ্রীরামপুর, এখানকার চেয়ারম্যান হয়েছেন অসীমা পাত্র এবং সভাপতি হয়েছেন অরিন্দম গাইন। নদিয়া কৃষ্ণনগর, এখানকার চেয়ারম্যান হয়েছেন রুকবানুর রহমান এবং সভাপতি হয়েছেন মহুয়া মিত্র। রানাঘাট, এখানকার চেয়ারম্যান হয়েছেন শঙ্কর সিংহ রায়, সভাপতি হয়েছেন দেবাশিস গাঙ্গুলি। কলকাতা উত্তর, এই কলকাতা উত্তর এখানেও শুধু চেয়ারম্যান পদ রাখা হয়েছে, এখানকার সভাপতি পদ তুলে দেওয়া হয়েছে। চেয়ারম্যান হয়েছেন সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং কোর কমিটিতে মোট 9 জন আছেন, যার মধ্যে 7 জন বিধায়ক এবং 2 জন ট্রেড ইউনিয়ন থেকে। সেই কোর কমিটির সদস্য হলেন 1 অতীন ঘোষ, 2 জীবন সাহা, 3 নয়না ব্যানার্জি, 4 পরেশ পাল, 5 ডক্টর শশী পাঁজা, 6 সুপ্তি পাণ্ডে, 7 স্বপন সমাদ্দার, 8 স্বর্ণকমল সাহা, 9 বিবেক গুপ্তা। কলকাতা দক্ষিণ, এই কলকাতা দক্ষিণের চেয়ারম্যান হয়েছেন মনির গুপ্ত এবং সভাপতি হয়েছেন দেবাশিস কুমার। উত্তর 24 পরগনা, উত্তর 24 পরগনার বনগাঁ বিভাগের চেয়ারম্যান হয়েছেন মমতাবালা ঠাকুর এবং সভাপতি হয়েছেন বিশ্বজিৎ দাস। বারাসাত বিভাগ, এই বারাসাত বিভাগে এখনও ঠিক হয়নি। বসিরহাট বিভাগ, এই বসিরহাটের চেয়ারম্যান হয়েছেন সরোজ ব্যানার্জি এবং প্রেসিডেন্ট হয়েছেন বুরহানুল মুকাদ্দিম লিটন। দমদম ব্যারাকপুর বিভাগ, এই দমদম ব্যারাকপুর বিভাগের চেয়ারম্যান হয়েছেন নির্মল ঘোষ এবং সভাপতি হয়েছেন পার্থ ভৌমিক। দক্ষিণ 24 পরগনা ডিএই যাদবপুর বিভাগ, এখানকার চেয়ারম্যান হয়েছেন অশোক কুমার দেব, সভাপতি হয়েছেন সুভাষিস চক্রবর্তী। সুন্দরবন বিভাগ, সুন্দরবন বিভাগের চেয়ারম্যান হয়েছেন নমিতা সাহা এবং সভাপতি হয়েছেন এবং যে 14 জন মাদার কমিটি, যার মধ্যে 2 জন ভাইস প্রেসিডেন্ট, 1 সমর মুখার্জি, 2 উজ্জ্বল চ্যাটার্জি এবং 2 জন জেনারেল সেক্রেটারি, 1 অরূপ কুমার চক্রবর্তী, 2 আশিস হুতিত এবং 10 জন সেক্রেটারি আসেন, 1 অলোক চক্রবর্তী, 2 অলোক মুখার্জি, 3 অসিত ব্যানার্জি, 4 চিত্তরঞ্জন মাইতি, 5 হাঙ্গেশ্বর মাহাতো, 6 কল্যাণেন্দু ঘোষ, 7 লাগান্ডিও সিং, 8 রবিউল আলম চৌধুরী, 9 সৌমেন বোলতারিয়া, 10স্বপন নন্দী। আমাদের ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনার দিন শুভ হোক।